ডুবে গেল আওয়ামী নৌকা শেষবারের মতো। হতে পারতেন বাংলাদেশের নবাব সিরাজউদ্দৌলা, যদি নানা হতে পারতেন নবাব আলীবর্দী খাঁ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। বলছিলাম সজীব ওয়াজিদ জয়ের কথা, সজীব ওয়াজেদ জয়ের কথা বলছিলাম। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তো প্রিয় দর্শক, বলছিলাম যে নানা যদি হতে পারতেন আলীবর্দী খাঁ, নবাব আলীবর্দী খাঁ, তাহলে নাতি হতে পারতেন নবাব সিরাজউদ্দৌলা। আসলে কোনোটিই হয়নি। নানাও আলীবর্দী খাঁ হয়ে উঠতে পারেননি, আর নাতিও সিরাজউদ্দৌলা হতে পারেননি। তো একটু পেছনে ভারতবর্ষের ইতিহাসের দিকে যদি ফিরে তাকাই, তাহলে নবাব আলীবর্দী খাঁ যেভাবে শৌর্য বীর্যে দীর্ঘ সময় ভারত শাসন করেছিলেন, বাংলা শাসন করেছিলেন, ভারত বলা ঠিক হবে না, যেভাবে বাংলা শাসন করেছিলেন শৌর্য বীর্যে, প্রবল প্রভাব প্রতিপত্তি নিয়ে, এবং যেই জনপ্রিয়তা তিনি উপভোগ করেছিলেন, সেভাবে পারেননি আমাদের এক সময়ের কিংবদন্তি নেতা, অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে এক সময় আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। এই দেশের লাখো কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তার আহ্বানে সাড়া দিয়ে। হ্যাঁ, আমি জানি আমি এখন যেই কথাগুলো বলতে যাচ্ছি এইটি আমার ইন্টারপ্রিটেশন। কারো কারোর সঙ্গে হয়তো আপনাদের মিলবে না প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে ডিসএগ্রি করবেন, কারো কারো মনে কষ্টও হতে পারে। তাই আমি আগাম দুঃখ প্রকাশ করে রাখছি যদি আমার ইন্টারপ্রিটেশনে কারো মনে কষ্ট হয়। শেখ মুজিব বিষয়ক ইন্টারপ্রিটেশনের কথা বলছিলাম। তো শেখ মুজিবুর রহমান এক সময়ের অবিসংবাদিত নেতা আমাদের। হ্যাঁ, আমি নেতা শেখ মুজিবুর রহমানকে মূল্যায়ন করছিলাম, ৭১ পূর্ববর্তী শেখ মুজিবুর রহমানকে, যিনি সত্যিকার অর্থেই ছিলেন অবিসংবাদিত, যার ব্যক্তিত্ব ছিল হিমালয় সম, অর্গানাইজ করবার ক্ষমতা ছিল অসাধারণ, যার ডাকে মানুষ একসময় জীবন দিতে পারত, যার জন্যে এই দেশের মা বোনেরা রোজা রেখেছিলেন। তিনি যখন পাকিস্তানিদের ওখানে বন্দী ছিলেন পাকিস্তানি কারাগারে, তখন তার নিরাপত্তা কামনা করে, তার সুস্বাস্থ্য কামনা করে বাংলার অনেক মা বোন তার জন্য রোজাও রেখেছিলেন। সেই নেতার কথা বলছিলাম, শেখ মুজিবুর রহমান। তো তিনি ছিলেন ৭১ পূর্ববর্তী নেতা শেখ মুজিবুর রহমান। কিন্তু ৭১ পরবর্তী আমাদের স্বাধীনতা যুদ্ধ উত্তর সময়ের যে শাসক মুজিবুর রহমান, তার কথা যদি বলতে হয় তাহলে আগের কথার সঙ্গে কোনো মিল থাকবে না। তাহলে নেতা হিসাবে হি ওয়াজ গ্রেট, বাট শাসক হিসেবে হি ওয়াজ এ ডিজাস্টার। তিনি মোটেই ভালো শাসক ছিলেন না। আওয়ামীরা অনেকে স্বীকার করবেন সে কথা। তো তিনি দুঃশাসন করেছিলেন। আসলে তিনি একজন স্বৈর শাসক হয়ে উঠেছিলেন, মননে মগজে, তার শাসন কার্যের সব দিক থেকে। তো সেই বিষয়ে আমি আর বিস্তারিত আলোচনায় যাব না। তো যেটা বলছিলাম যে নাতিও হয়ে উঠতে পারেননি সিরাজউদ্দৌলা। হ্যাঁ, হতে পারবার কোনো কারণও নেই। আওয়ামী মহলে একটি ধারণা অনেক দিন ধরে বিদ্যমান ছিল যে হাসিনা উত্তর সময়ে বাংলাদেশের আওয়ামী লীগকে কে নেতৃত্ব দেবে। তো আওয়ামী মহলের কারো কারো ধারণা ছিল যে এই নেতৃত্বে হয়তো আসবেন শেখ রেহানা কিংবা রেহানার ছেলে ববি। আর আরেকটি বড় অংশের ধারণা ছিল যে না, এইটি হবে না এবং এটি হওয়া উচিত না। বিশেষভাবে হাসিনা ভক্ত যারা ছিলেন তাদের ধারণা ছিল, এবং তারা চাইছিলেন মনে প্রাণে যে হাসিনা উত্তর সময়ে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্ব দেবে এবং ভবিষ্যতে ক্ষমতায় আসবে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। আর এইভাবেই বিষয়টি আসলে এগিয়ে চলছিল, অত্যন্ত সুপরিকল্পিতভাবে হাসিনা এইভাবেই এগুচ্ছিলেন। এবং হাসিনা জয়কে বানিয়েছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা। যদিও জয়ের লেখাপড়া ছিল অন্য লাইনে, সম্ভবত সরকার ও রাজনীতি নিয়ে তিনি পড়াশোনা করেছিলেন, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, কিন্তু তাকে বানানো হয়েছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। আর সেভাবে হাসিনা তাকে নিয়ে বিশ্ব ভ্রমণ করতেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেতেন, হোয়াইট হাউসেও গিয়েছিলেন। বারাক ওবামাকে একসময় দেখা গিয়েছিল জয়ের পিঠ চাপড়াতে, স্মার্ট গাই বলে তার পিঠে চাপড় কেটেছিলেন বারাক ওবামা। তো হাসিনা আসলে তাকে সেই সুযোগটি করে দিয়েছিলেন, রাষ্ট্রীয় সফরে তাকে নিয়ে নিয়ে উপদেষ্টা হিসেবে বিভিন্ন জায়গায় যেতেন, অর্থাৎ জয়কে ভবিষ্যৎ লিডার হিসেবে, আওয়ামী লীগের কাণ্ডারি হিসেবে প্রমোট করবার চেষ্টা করছিলেন হাসিনা। তো এটি ছিল হাসিনার ওয়ে অফ প্রমোটিং হার সান। তো
হাসিনা পরবর্তী সময়ের কথা যদি বলি, এই তো বলছিলাম হাসিনার ক্ষমতা থাকাকালীন সময়ে, হাসিনা পরবর্তী সময়ে 5 আগস্ট পরবর্তী সময়ে জয় ছিলেন আওয়ামী লীগের মুখপাত্র। হাসিনা সংক্রান্ত খবর, আওয়ামী লীগের খবর, হাসিনা এখন কি করবেন, আওয়ামী রাজনীতি কোন দিকে যাবে, এইসব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সবাই জানবার চেষ্টা করতো জয়ের কাছে, এবং জয় আওয়ামী মুখপাত্র হিসেবে, শেখ হাসিনার মুখপাত্র হিসেবে মানুষকে এই তথ্যগুলো জানাতেন। অর্থাৎ জয় আগাগোড়াই একটি অবস্থান ধরে রেখেছিলেন আওয়ামী লীগে ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে, কারণ মায়ের ট্রেনিং ছিল যে ভবিষ্যতে তোমাকে এই সব কিছু দেখতে হবে। তো সেইভাবে জয় এগোচ্ছিলেন এবং নৌকা ডুবে গেলেও হাল ছাড়েননি, বিভিন্ন তথ্য দিয়ে আওয়ামী লীগকে সাহায্য করবার চেষ্টা করছিলেন। আমি এভাবেই বলবো বিষয়টি। তো আপনাদের জানা আছে প্রিয় দর্শক, হাসিনা আমলে বিশেষ বিশেষ কিছু কোটা ছিল, যেমন শেখ রেহানা কোটা। শেখ রেহানা কোটায় অনেকে মন্ত্রী এমপি হতেন, বাংলাদেশে হয়েছেনও, তারা নানা সুযোগ সুবিধা ভোগ করেছেন। বিনিময়ে শেখ হাসিনা কি পেয়েছেন সেটি আমি আর বললাম না, আপনাদের জানা আছে। ঠিক একইভাবে ছিল শেখ সেলিম কোটা, শেখ হেলাল কোটা, তাপস কোটা। সো হাসিনার আত্মীয় স্বজন যারা যারা ছিলেন তাদের প্রত্যেকের একটি একটি করে কোটা ছিল। আর জয়ের তো কোটা অবশ্যই ছিল, জয় কোটা। জয় কোটায় অনেকে মন্ত্রী এমপি হয়েছেন, ক্ষমতা উপভোগ করেছেন, বিনিময়ে জয়কেও তারা টেক কেয়ার করেছেন, যেভাবে করা সম্ভব এবং দরকার সেইভাবে করেছেন। তো জয়ের ভূমিকার কারণে এইসব কথাগুলো বলছি। জয়ের ইম্পর্টেন্স আওয়ামী লীগে কীরকম ছিল, জয় ক্ষমতায় না থেকেও কিভাবে ক্ষমতা উপভোগ করতেন, ক্ষমতায় না থেকেও কিভাবে ক্ষমতায় ছিলেন এবং থাকতেন, সেই বিষয়টি আমি আসলে বোঝাবার চেষ্টা করছি। তো এই পর্যন্ত সবই ঠিক ছিল। আর আওয়ামীরা হাসিনা উত্তর সময়ে অনেকেই ভাবছিলেন যে একটা সময় জয় হয়তো বাংলাদেশে ফিরে এসে আওয়ামী লীগের হাল ধরবেন, কারণ তারা হাসিনার আশা অনেকেই ছেড়ে দিয়েছিলেন যে হাসিনা আর ক্ষমতায় ফিরে আসতে পারবেন না। এই দেশের মানুষ হাসিনার দুষ্কর্ম, হাসিনার অপকর্ম, হাসিনার দুঃশাসন ভুলতে ভুলতে হাসিনার ততদিন বাঁচবেন না। তাই ভবিষ্যৎ কাণ্ডারি যদি কেউ হয়, আওয়ামী লীগের হাল কেউ ধরতে পারে, সে হচ্ছে জয়। তো অনেকের এই আশা, এই প্রত্যাশা, এই ধারণা অনেকের মধ্যে ছিল। আর আওয়ামী ঘরানার লোক হিসাবে তাদের মধ্যে এই ধারণা থাকতেই পারে, কিন্তু তাদের এই ধারণার মূলে কুঠারাঘাত করেছেন জয় নিজেই। জয় গত শনিবার দিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল সিটিজেনশিপ সেন্টারে শপথ নিয়েছেন। নাগরিকত্ব পরবর্তী যে শপথ গ্রহণ অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে মার্কিন নাগরিক হিসেবে জয় শপথ নিলেন গত শনিবার দিন। আর ফলে আওয়ামী ঘরানার লোকদের মধ্যে যে সামান্যতম আশা বেঁচেছিল যে জয় একসময় বাংলাদেশে ফিরে আসবেন, জয় আওয়ামী লীগের হাল ধরবেন, তাতে আমাদেরও একটা গতি হবে, তাদের সব কিছুতে জয় জল ঢেলে দিয়েছেন। তাদের সেই আশা একেবারে ভুলুণ্ঠিত হয়েছে, একেবারে ভেস্তে গেছে। আর কোনো আশা তারা করতে পারছেন না, কারণ জয় মার্কিন নাগরিকত্ব নিয়েছেন। ফলে জয়ের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবার সব রাস্তা বন্ধ হল। তো এটি তাদের জন্য একটি দুঃসংবাদ নিঃসন্দেহে বলতেই হয়। আর আজকে 15ই মে বৃহস্পতিবার যুগান্তর এই প্রতিবেদনটি করেছিল। হেডলাইন ছিল যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন জয়, আওয়ামী লীগের চূড়ান্ত নৌকাডুবি। আওয়ামী লীগের চূড়ান্ত নৌকাডুবি। হ্যাঁ প্রিয় দর্শক, আমি যুগান্তরের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাচ্ছি, জয়ের এই মার্কিন নাগরিকত্ব গ্রহণের মধ্য দিয়ে সত্যিকার অর্থে আওয়ামী নৌকা ডুবে গেল চিরদিনের জন্য। এইটি আমার ইন্টারপ্রিটেশন এই বিষয়ে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে।